आवास योजना प्रकल्पेर फाइनल लिस्ट किन्तु चले एसेछे ग्राम पंचायत अनुयायी जारा 2024-25 साले এই গ্রামীণ আবাস যোজনার জন্য আবেদন করে রেখেছিলেন তাদের ফাইনাল লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু আপনি আপনার পঞ্চায়েত অনুযায়ী সেখান থেকে লিস্ট ডাউনলোড করে দেখতে পারবেন, তাতে আপনার নাম আছে কিনা, আপনার নামে বাড়ি এসেছে কিনা সেটা চেক করে দেখে নিতে পারবেন। সেটা কিন্তু ফ্র্যাকশ অফ সেকেন্ডে আপনার মোবাইল থেকে দেখে নিতে পারবেন। তো মোবাইল থেকে দেখার জন্য এর জন্য আপনাকে ডাইরেক্ট আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে আসার পর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি হাওড়া ডিস্ট্রিক্ট হন সেক্ষেত্রে এই গুগল সার্চে গিয়ে হাওড়া লিখে সার্চ করবেন, বা আপনি যদি পশ্চিম মেদিনীপুরের হন তাহলে এখানে পশ্চিম মেদিনীপুর লিখে সার্চ করবেন। আপনি যদি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে হন তাহলে আপনি এখানে নদিয়া ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। তো আমি একটি ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ফ্র্যাকশ অফ সেকেন্ডের মধ্যে আপনার নাম বাংলার আবাস যোজনার মধ্যে রয়েছে কিনা এই 2024-25 সালে আপনারা দেখে নিতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো এখানে আমি পূর্ব মেদিনীপুরের লিস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে জেলা রয়েছে সেই জেলার লিস্ট কিন্তু ডাইরেক্ট এখান থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এর জন্য আপনি গুগলে এই পূর্ব মেদিনীপুর আমি লিখলাম, তো এর ফার্স্টেই দেখবেন এর অফিসিয়াল অর্থাৎ এই ডিস্ট্রিক্টের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনাকে টাচ করতে হবে। আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে, যদি নদিয়া ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে আপনি নদিয়া ডিস্ট্রিক্টের উপর টাচ করবেন, নদিয়া ডিস্ট্রিক্ট লিখে। তো এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। এর মধ্যে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে এই হোয়াটস নিউ বলে একটি অপশন থাকবে, সেখানের মধ্যেও আপনারা দেখতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে একটু ঘেঁটে দেখে নেবেন, কোনো ক্ষেত্রে আপনাদের এই লিস্ট কোথাও একটা দেয়া আছে, সেক্ষেত্রে কি লেখা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে দেখুন এই 3 নম্বরে যে একটি অপশন রয়েছে সার্ভে ফর রুরাল হাউসিং, তো এই অপশানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই সার্ভে ফর রুরাল হাউসিং 2024-25 এখানে লেখা রয়েছে। আপনারা মোবাইল থেকে এইরকম লেখা থাকলে তার উপর টাচ করবেন, আপনারা এখানে টোটাল লিস্ট দেখতে পাবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের টোটাল ব্লক ওয়াইজ লিস্ট দেয়া থাকবে। তো এখনো পর্যন্ত সমস্ত ব্লকের লিস্ট এসে পৌঁছায়নি, সেই জন্য কিছু কিছু ব্লকে এখানে ড্যাশ দেয়া রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। এবং কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সম্পূর্ণ যে ব্লকগুলো রয়েছে তাদের লিস্ট চলে এসেছে টোটাল। তো আমি এখানে দেখুন এখানে পাঁশকুড়া ব্লকের টোটাল 3টে লিস্ট চলে এসেছে, কোলাঘাট ব্লক বাকি রয়েছে, তমলুক ব্লক বাকি রয়েছে, শহীদ মাতঙ্গিনী চলে এসেছে, নন্দকুমার চলে এসেছে। নন্দকুমারের দেখুন এলিজিবল লিস্টটা এখনো আসেনি, এর ইনঅ্যাক্টিভ এবং ইনএলিজিবলের যে লিস্টটা সেটা চলে এসেছে। অর্থাৎ এখনো পর্যন্ত এর সম্পূর্ণ কাজ হয়নি। তো এখানে দেখুন ময়নার লিস্ট চলে এসেছে, ময়নার 3টে লিস্টই চলে এসেছে। তো এখান থেকে আপনার বাড়ি আছে কিনা সেটা দেখতে গেলে এখান থেকে কিভাবে দেখবেন দেখুন। যেমন আমি পাঁশকুড়ার লিস্ট দেখতে চাইছি, তো এখান থেকে এই পিডিএফ এর উপর যে লিস্টটা দেখতে চাইছেন অর্থাৎ যে এলিজিবল লিস্ট রয়েছে এই মিডিলের পিডিএফটার উপর টাচ করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইলে এটিকে ওপেন করবেন। ওপেন করার পর একটু বড় করলে এখানে দেখতে পাবেন বাম দিকে সিরিয়াল নাম্বার রয়েছে এবং তার পাশে ব্লক লেখা রয়েছে এবং তার পাশেই কিন্তু গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে। তো আপনারা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখে সার্চ করবেন। তো এটার থেকে সব থেকে বেটার হবে আপনি আপনার নাম লিখে এখানে সার্চ করবেন। তো এটা সার্চ করার জন্য আপনার মোবাইলের উপরে দেখবেন একটা অংশ রয়েছে এখানে ফাইন্ড, এখানে আপনি আপনার নাম লিখে সার্চ করবেন টোটাল নামটা। যদি আপনার নাম কোনো থাকে, আমি যে কোনো একটা নাম লিখে সার্চ করছি, তো ওই নামের অনেক লোক রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি নিজের নামের লিস্ট থেকে না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের বাবার নাম লিখে সার্চ করবেন, সেক্ষেত্রেও আপনারা পেয়ে যাবেন। কারণ আপনাদের নামের পাশেই কিন্তু আপনার বাবার নাম থাকবে। এবং যদি মহিলার নাম থেকে থাকে সেক্ষেত্রে তাদের হাজব্যান্ডের নাম দিয়েও সার্চ করতে পারে। এইভাবে কিন্তু আপনার নাম এলিজিবল লিস্টে রয়েছে কিনা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং যদি আপনারা ইনএলিজিবল লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই ইনএলিজিবল লিস্ট ভিউ পিডিএফ করতে হবে। এখান থেকে আপনারা ইনএলিজিবল লিস্ট দেখতে পারবেন কাদের কাদের নাম কাটা হয়েছে, অর্থাৎ নাম নেই। যারা অ্যাপ্লাই করেছিলেন সবাই তো আর এলিজিবল হয় না, সেক্ষেত্রে এই লিস্টগুলো কিন্তু ফাইনাল ভাবে চলে এসেছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই মোবাইলের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।